10 জুলাই ৮০ বছর পেরিয়ে ৮১তে পা রেখেছে ঐতিহাসিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে আসেন প্রধানমন্ত্রীর স্ত্রী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মেডিকেল কলেজেরই সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। এদিন মেডিকেল কলেজ চত্বরে গাছের চারা রোপণ ও দোয়ায় অংশ নেন প্রধানমন্ত্রী। শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন তিনি। পরে ডাক্তার মিলনায়তনে সস্ত্রীক আলোচনায় যোগ দেন সরকার প্রধান। সংকট ও সম্ভাবনা নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সুপারিশ মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসা খরচ কমিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম নীতি নিয়ে কাজ করছে সরকার। উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতালকে আমরা 100তে করব এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। নতুন করে আরও ৫,০০০ চিকিৎসক সহ চিকিৎসা সেবার প্রয়োজনীয় লোকবল নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তারেক রহমান। আস্থাহীনতার কারণে বছরে প্রায় $5 বিলিয়ন চিকিৎসা খরচ দেশ থেকে চলে যাচ্ছে উল্লেখ করে আস্থা ফেরাতে চিকিৎসকদের ভূমিকা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হবে উল্লেখ করে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদও দেন সরকার প্রধান। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।